নমস্কার বন্ধুরা, মাল্টি ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি মুসুরির ডালের তরকা। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে কিছু মুসুরির ডাল নিয়েছি। ডালটাকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। তো দেখুন ডালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি। তো জলটা ফুটে উঠলে আমি তাতে ডালগুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্য। এখানে আমি ডালটা একটা বাটিতেই সেদ্ধ করছি। তো দেখুন ডালটা সেদ্ধ হওয়ার সময় যে ফেনা হচ্ছে সেই ফেনাগুলো আমি ফেলে দেব। এতে যে এক্সট্রা নোংরাটা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। ডাল আমি প্রেসার কুকারে সেদ্ধ করব না, তাতে বেশি গলে যাবে। আমি এখানে বাটিতেই সেদ্ধ করে নিয়েছি। এবার ডালটাকে নামিয়ে রেখে কড়াইয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে আমি এখানে আগে থেকে দুটো ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে আমি গুজিয়া করে ভেজে নেব। তো দেখুন ডিমের গুজিয়া আমার ভাজা হয়ে গেছে। ওটাকে নামিয়ে রেখে আমি কড়াইয়ে তেল দিয়ে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য হলুদ, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত উপকরণ দিয়ে আমি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কিছু কারি পাতা। কারি পাতাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি মনে করেন কারি পাতা খাবেন তাহলে দেবেন, নাহলে দেবেন না। তারপরে একটু চিনি দিয়ে সব কিছু কষিয়ে নেওয়ার পর আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর ভালোভাবে নাড়তে থাকব। কিছুক্ষণ নাড়ার পর আমি যে ডিমের গুজিয়াটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর আমি ডালের সাথে এটা ভালোভাবে মিশিয়ে নেব। তো তরকা আমার রেডি। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এবার একটা বাটিতে ঘি, গোটা সর্ষে এবং শুকনো লঙ্কা ভেজে নিয়ে আমি ওই ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, যেটাকে বলা হয় তরকা দেওয়া। তো দেখুন তরকা আমার রেডি এবং আমি শেষে ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার আমি ডালটাকে সার্ভ করব। তো দেখুন বন্ধুরা, মুসুরির ডালের তরকা আমি সার্ভ করছি। এটা রুটির সাথে বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে করে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।